সোহাগ, বিস্ফোরণের মাত্রা কেমন আর ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। বিস্ফোরণের ঘটনাটা ঘটেছে ভোরের দিকে। আপনি যে কথাটি বলছিলেন, দুজন আহত হয়েছে এবং এই যে বাড়িটিতে বিস্ফোরণ হয়েছে সেটি লণ্ডভণ্ড হয়ে গেছে। আমি একটু দেখাবার চেষ্টা করছি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে ঠিক পেছনেই কিন্তু একটি জানালা দেখা যাচ্ছে। সেই জানালাটি কিন্তু জানালায় যা কিছু থাকার কথা সেটি কিন্তু নাই। জানালার দরজা, জানালার কপাট এবং স্টিলের জানালা ছিল সেটি কিন্তু খুলে নিচে পড়ে গেছে। সেই আরেকটি জানালা আছে যেটি বিস্ফোরণের কারণে পার্শ্ববর্তী একটি খালের মধ্যে পড়েছে এবং এই ঘরের ভেতরের যতগুলো জানালা এবং দরজা রয়েছে তার প্রত্যেকটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি পাশের বাড়ির যে জানালার কাচ সেগুলো ভেঙে গেছে, এমনকি দেয়ালে ফাটল হয়েছে। পাশের যে একটি ফ্ল্যাট রয়েছে সেখানেও একই অবস্থা। আমরা দোতলায় খোঁজ নিয়ে জানতে পেরেছি সেখানেও প্রায় একই অবস্থা। অর্থাৎ আশপাশের আধা কিলোমিটার পর্যন্ত শব্দ শোনা গেছে বলে এখানকার যারা স্থানীয় তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে পুলিশ এসেছে, পুলিশের গোয়েন্দা সংস্থার লোক এসেছে, তারা তদন্ত করছে। আসলে কিভাবে ঘটনাটি ঘটেছে সুনির্দিষ্ট করে কারোই জানা নেই। তবে যেটি এই ঘটনা এই ঘরের ভেতরে যারা ঘুমানো ছিল ভাড়াটিয়া, তাদের মধ্যে দুজন আহত হয়েছেন। তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারাও আমাকে একই তথ্য জানিয়েছেন। তবে কি কারণে বা কিভাবে এই বিস্ফোরণ ঘটলো সেটি সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। আমরা ঘরের ভেতরে ঢুকেছিলাম, সেখানে ঢুকে যেটি দেখতে পেয়েছি সেখানে দুটো গ্যাস সিলিন্ডার রয়েছে, দুটোই কিন্তু অক্ষত। কিন্তু যারা বিস্ফোরণের পরে যারা আহত হয়েছেন, ঘরের মধ্যে যারা ছিলেন বাবা এবং ছেলে, তাদের দুজনেই কিন্তু তাদের চুল এবং শরীরের অংশ কিন্তু পুড়ে গেছে এমনটি দেখা গেছে। একটা জিনিস জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানকার যারা উৎসুক জনগণ আছেন তারা ভিড় করেছেন এবং তার বাইরেও আমরা যেটা দেখেছি সেটি হচ্ছে যে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা, বাড়িওয়ালা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা সবাই অবাক হয়েছেন এবং ভয়ে ততস্থ হয়ে সবাই খোঁজাখুঁজি করছিলেন যে কোথায় বিস্ফোরণ হলো। পাশের ফ্ল্যাটে যারা ছিলেন, এখানে যে ফ্ল্যাটটি রয়েছে তিনতলা বাড়ি, ডান দিকে এবং বাম দিকে দুটি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাটে আমরা যেটা দেখেছি, যে ফ্ল্যাটে পার্শ্ববর্তী ফ্ল্যাট, সেই পার্শ্ববর্তী ফ্ল্যাটেও কিন্তু আমরা যেটা দেখেছি যে ঘরবাড়ির ভেতরের যা কিছু সব ভেঙে চুরে তছনছ এবং সবই উড়ে গেছে। এক কথায় কি করে এত বড় বিস্ফোরণ ঘটলো এটি সবার কাছে একটি রহস্য এবং সন্দেহের মনে হচ্ছে। আসলে সবাই তদন্ত চাচ্ছে যে আসলে ঘটনাটা কি, এবং তদন্ত শেষে এ বিষয়ে জানা যাবে এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এতটুকুই ছিল বরিশালে একটি বাড়িতে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, দুইজন আহত হয়েছে, তার সবশেষ খবর। বরিশাল থেকে যুক্ত ছিলেন সোহাগ ফিরদাউস।